ডাক্তার জাহিদুর রহমান, এই প্রতিবাদ আসলে আমরা যতখানি কঠোরভাবে আমাদের দেওয়ার কথা ছিল, কিংবা আসলে আমি যদি কূটনৈতিকভাবেও বলি, ঠিক যেভাবে আমাদের দেওয়ার প্রয়োজন ছিল সেভাবে কি বাংলাদেশ দিতে পারছে? সেভাবে দিতে পারছে, বরং উল্টো আমরা যতটুকু দিচ্ছি এটাকে অনেক বেশি কঠোর মনে করছে ভারত। কারণ আপনি এতদিন ডিল করেছেন আপনি একজন স্লেভের সাথে, কৃতদাসের সাথে, তো তার সাথে এখনো তারা নানাভাবে কিন্তু আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে। এই হুমকি ইটসেলফ প্রমাণ করে আমাদের যে প্রতিবাদ, আমাদের যতটা কঠোর হওয়া দরকার। আমরা অনেক কঠোর বক্তব্য দিয়েছি তাও না, আসলে সমস্যা হয়েছে কি, আপনি একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার প্রধানের মতো কথা বলবেন এটুকুই ভারত নিতে প্রস্তুত না। আপনি সারাক্ষণ জি হুজুর করবেন, আপনি তো স্লেভ, আপনি মাথা তুলে দাঁড়িয়ে স্বাধীন দেশের মতো কথা বলছেন কেন? অনেক কঠোর বলছি না, কিন্তু ওই যে শেখ হাসিনা আগে যা করতেন তার তুলনায় ডেফিনেটলি ডিফারেন্ট, এবং এটাই তারা নিতে পারছে না। এই নিতে না পারার কারণে তারা আমাদেরকে পাল্টা নানান ঝামেলা করার চেষ্টা করছে। এই মুহূর্তে আসলে যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি ডাক্তার জাহিদুর রহমান, ভিন্ন ভিন্ন অবস্থানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো, বিশেষ করে ছাত্র নেতৃত্ব যারা ছিলেন একটা সময় 5 আগস্ট পর্যন্ত সবার আসলে একই উদ্দেশ্য ছিল, এখন আসলে উদ্দেশ্যগুলো ভিন্ন হয়ে যাচ্ছে। কি উদ্দেশ্য ভিন্ন হবেই, এটাই নিয়ম, এটাই গণতন্ত্র। মানে আমরা শেখ হাসিনার অধীনে থাকতে থাকতে আমাদের মনে হয়েছিল শেখ হাসিনা যা বলছেন উন্নয়ন, এটা উন্নয়ন হয়েছে বলতে হবে, আমাদের দ্বিমতের সুযোগ নেই। দ্বিমত হবে, কিন্তু সমস্যাটা একটু অন্য জায়গায়। সেটা হলো আমরা দ্বিমত করছি এবং এমনভাবে করছি হুইচ ইজ ভেরি প্রবলেম্যাটিক। আমি রিসেন্টলি আমরা দেখবো যে যারা এই অভ্যুত্থানে বিভিন্ন দিক থেকে এসে একসাথে শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন, এখন পরস্পরের বিরুদ্ধে কনফ্রন্টেশনাল হচ্ছেন, সাংঘর্ষিক হয়ে পড়ছেন। এখন একজনকে আরেকজনকে ট্যাগ দিয়ে দিচ্ছেন। মানে আমরা শেখ হাসিনার সময় দেখতাম আপনাকে যদি জঙ্গি ট্যাগ দেওয়া যায়, জামাত শিবির ট্যাগ দেওয়া যায়, আপনাকে যা কিছু, আপনি আবরার ফাহাদ ভারতের আধিপত্যবাদদের বিরুদ্ধে আপনার শিবির ট্যাগ দিলাম, পিটিয়ে মেরে ফেললাম। ঠিক একই রকম ভাবে এখন ভারতের দালাল, ঠিক একই রকম ভাবে এখন স্বৈরাচারী বা ফ্যাসিস্ট হাসিনার দালাল এই বলে ট্যাগ করছে যে মানুষটা দীর্ঘদিন হয়তো শেখ হাসিনার বিরুদ্ধেই ফাইট করেছেন। এই জিনিসগুলো ভয়ঙ্কর, এটা অ্যালার্মিং। আমাদের দ্বিমত আছে, সরকার কেমন হবে, নির্বাচন কবে হবে, কনস্টিটিউশন কেমন হবে, অন্যান্য সংস্কার কেমন হবে, রাজনৈতিক দল কেমন হবে, অনেক ইস্যু। একটা পত্রিকার বিরুদ্ধে অ্যাটিটিউড কেমন হবে সমালোচনা করে, না পত্রিকা থাকা যাবে না, বন্ধ করে দিতে হবে, এই ধরনের অ্যাটিটিউড, এগুলো কনফ্রন্টেশন, এগুলো এই সংস্কার আসলে রাজনীতিবিদদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মাঝে কতখানি নিয়ে আসা সম্ভব? আমি সম্ভব মনে করি। তবে একটা কথা মনে রাখতে হবে, আমি সংস্কার বা এই ইস্যুতে আমরা মানে শেখ হাসিনাকে অনেক ফাইট করে বিদায় করেছি, তো পালাতে বাধ্য করেছি, তো আমাদের মনে হয় যে এবার আমরা সবকিছু খুব দ্রুত পারবো। একটা দেশের গণতান্ত্রিক ট্রান্সফরমেশন কোনোদিনও খুব দ্রুত ব্যাপার না। খেয়াল করুন, আমাদের নিজেদের মধ্যে, কালচারের মধ্যে স্বৈরাচার থাকার সমস্যা এই জায়গায়। আমি প্রায় এভাবে বলি, আমার সবার বিরুদ্ধে সাম পার্সেন্টেজ অফ শেখ হাসিনা আসলে ঢুকে গেছে, আমরা টের পাই না। কারো 50, কারো 10, কারো 15, কারো 3, কারো 1, কিন্তু আছে। সো এখান থেকে গণতান্ত্রিক হয়ে ওঠা সেটা সময় লাগবে, এবং এই সময়টুকু আমাদের নিতে হবে। সংস্কারের ব্যাপারটা হচ্ছে আমরা সেই সময়টাকে আমরা দীর্ঘায়িত করতে চাই না। দীর্ঘায়িত হবে, কারণ কি শেখ হাসিনা বাংলাদেশটাকে পেছনে নিয়ে গেছেন, মানে গণতান্ত্রিক পথের কথা বলছি আমি। আমরা জিরোতেও নেই, আমরা ভীষণ রকম মাইনাসে গেছি। আমাদেরকে এখন আস্তে 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 জিরোতে আসতে হবে, তারপরে সেটা প্লাসের দিকে বা পজিটিভের দিকে যেতে হবে। আসলে অন্য কোন শক্তি আসলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে, সেটাও ঠেকাতে হবে। এবং আমি একটা উদাহরণ দিই, যেমন ধরুন ভারতের মানুষ এই গণতন্ত্রের জন্য এখন ফাইট করছে না। মোদি এসে সব মিডিয়াকে ক্যাপচার করে নেয় না, অথচ ভারত তো 70 বছর 75 বছর ধরে একদিনও সামরিক শাসনের মধ্যে ছিল না। কিন্তু এই গণতান্ত্রিক ভাবে একটা সরকার এসেই ভারতকে কি করছে, ট্রাম্প আমেরিকাকে কি করবে এই ভয়ে আমেরিকান মানুষ এখন তটস্থ হয়ে আছে। সো এই ফাইটটা আসলে কোনোদিন শেষ হয় না, অথচ আমেরিকা 250 বছরের বেশি আনইন্টারাপ্টেড গণতন্ত্রের হিস্ট্রি আছে। সো ফাইট হয়, ফাইট।